প্রতিদিন যখন হলে পরীক্ষা দিতে ঢুকতাম, মায়ের মুখটা চোখের সামনে ভাসত। ভীষণই কষ্ট পাচ্ছিলাম, ওভাবেই পরীক্ষা দিই, ভেবেছিলাম গোল্লা পাব। তারপরে কোনো রকমে সেকেন্ড ডিভিশন পেয়েছিলাম। সদ্য প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফল। আপাতত সেটা নিয়েই চলছে আলোচনা পর্ব। এসবেরই মাঝে নিজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল নিয়ে মুখ খুললেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। প্রসঙ্গত, খরাজ মুখোপাধ্যায়ের বাড়ি বীরভূমে হলেও তাঁর পড়াশোনা কলকাতা শহরেই। দশম শ্রেণী পর্যন্ত কলকাতার সেন্ট লরেন্স স্কুলে পড়াশোনা করেছেন খরাজ। এরপর সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন অভিনেতা। কিন্তু শেষময় উচ্চ মাধ্যমিকে কেমন রেজাল্ট হয়েছিল খরাজের? নিজের উচ্চ মাধ্যমিক রেজাল্ট নিয়ে খরাজ বলেন, তাঁর উচ্চ মাধ্যমিকের সময় ভীষণই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তিনি। তাঁর মা সে সময় অসুস্থ ছিলেন। খরাজের কথায়, প্রতিদিন যখন হলে পরীক্ষা দিতে ঢুকতাম, মায়ের মুখটা চোখের সামনে ভাসত। ভীষণই কষ্ট পাচ্ছিলাম, ওভাবেই পরীক্ষা দিই, ভেবেছিলাম গোল্লা পাব। তারপরে কোনো রকমে সেকেন্ড ডিভিশন পেয়েছিলাম। যদিও অভিনেতার কথায়, এসব নম্বর টম্বরে কিচ্ছু হয় না। ভিতরে জিনিস না থাকলে সবটাই ফাঁপা, এমনকি ৯৯% নম্বর পেয়েও লাভ নেই। তাঁর কথায় নিজস্ব জ্ঞান না থাকলে সাফল্য পাওয়া যায় না। খরাজ মুখোপাধ্যায় জানান, তাঁর ছেলে বিহু সেন্ট লরেন্স স্কুল থেকে পাশ করেন। পরে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ছেলেকে ভর্তি করেন খরাজ। অভিনেতার ছেলে ফার্স্ট ক্লাস ফার্স্ট হন। তারপরেও নাকি তাঁর ছেলে তাঁকে বলেছেন, তিনি কলেজে আদপে কিছুই শেখেননি। যা পড়েছেন তার সঙ্গে পেশাদার জীবনের পড়াশোনায় তাঁর কোনো মিল নেই। আর সে কারণেই নাকি অভিনেতার ছেলে স্নাতকোত্তর স্তরের পড়াশোনাটাই আর করতে রাজি হননি বলে জানিয়েছেন খরাজ মুখোপাধ্যায়। প্রসঙ্গত, রাজ চক্রবর্তীর চিরদিনই তুমি যে আমার ছবিতে ভিলেনের চরিত্রে দেখা গিয়েছিল খরাজের ছেলে বিহুকে। বর্তমানে অবশ্য বিহু থাকেন মুম্বইতে। সঙ্গীত পরিচালক প্রীতমের সঙ্গে গান নিয়ে কাজ করছেন খরাজ পুত্র। এদিকে ব্যক্তিগত জীবনে 2022-এ এক সময়ের সহপাঠী বন্ধুকে অঙ্কনা দাসকে বিয়ে করে সংসার করছেন বিহু। তাঁর স্ত্রী অঙ্কনাও সঙ্গীত শিল্পী।